আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সকলের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান রিদিম। তো আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ নিয়ে। গত পর্বে আমরা সমীকরণ অর্থাৎ পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.2 এর উদাহরণ 8 নং ম্যাথের সমাধান করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে আমরা উদাহরণ 9 নং ম্যাথের সমাধান করব। উদাহরণ 9 নং ম্যাথে বলা হয়েছে সমাধান করো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু বলা হয়েছে রুট 10 মাইনাস রুট 8। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই উদাহরণ 9 নংয়ে যে সমীকরণ সমাধানটি রয়েছে এই সমীকরণ সমাধানটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রশ্নে আলোচনার জন্য বা এই ম্যাথটি আলোচনার জন্য আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 অর্থাৎ এই যে অংশটি রুটের ভিতরের এই অংশটি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান আমরা ধরে নিলাম ওয়াই ধরে যদি ক্যালকুলেশনটা করি তাহলে ক্যালকুলেশনটা আমাদের অনেকটা ছোট এবং অঙ্কটা সহজ হয়ে যাবে, এজন্য আমরা মূলত এরকম ধরে নিলাম। তো আমরা যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান ওয়াই ধরলাম, তাহলে পরবর্তীতে আমরা প্রদত্ত সমীকরণ লিখে এই যে প্রশ্নের যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটি লিখে নিলাম। অর্থাৎ প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল টু রুট 10 মাইনাস রুট 8। এখন আমরা এখানে এই যে সমীকরণটি রয়েছে আমরা ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান ওয়াই, কিন্তু এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13, কিন্তু এ পাশে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 রয়েছে। তো 15কে আমরা 13 প্লাস 2 আকারে লিখতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 অর্থাৎ এই ওয়াই এর সমান লিখলাম। পাশাপাশি ওয়াই এর সমান লিখে 2 যোগ করে দিলে আমাদের এই রাশির সঙ্গে মিলে যায়। তো আমরা সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 প্লাস 2, 13 প্লাস 2 সমান সমান 15। এখন আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান ওয়াই বসিয়ে দিব। বাকি অংশ যেভাবে ছিল ঠিক সেভাবেই রইল। তো এখন আমরা এই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 এর পরিবর্তে ওয়াই বসিয়ে দিলাম। এ প্লাস এই যে 2 এ 2 এখানে বসিয়ে দিলাম। এ মাইনাস রুটের জায়গায় রুট এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান বসিয়ে দিলাম ওয়াই, আর এই পাশে ছিল রুট 10 মাইনাস রুট 8 তা বসিয়ে দিলাম। এখন আমরা এ পাশে যে রুট 8 ছিল রুট 8কে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম, আর এ পাশে যে রুট ওয়াই ছিল রুট ওয়াইকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম। এ পাশে ছিল মাইনাস রুট 8, এ পাশে আসছে হয়ে গেছে প্লাস রুট 8। এ পাশে ছিল মাইনাস রুট ওয়াই, এ পাশে আসছে হয়ে গেছে প্লাস রুট ওয়াই। এখন এই রুট ওয়াই প্লাস 2 প্লাস রুট 8 আর ইজ ইকুয়াল টু রুট 10 প্লাস রুট ওয়াই এই লাইনটি হয়, এই লাইনটিকে আমরা বর্গ করে দিলাম। বর্গ করে রুট ওভার অফ ওয়াই প্লাস 2 সমান এ, রুট ওভার অফ 8 সমান বি, আবার এদিকে রুট ওভার অফ 10 সমান সমান এ, রুট ওভার অফ ওয়াই সমান সমান যদি বি ধরি তাহলে এদিকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, এদিকেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। এদিকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এ স্কোয়ার রুট ওভার অফ ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার অফ ওয়াই প্লাস 2 ইন্টু রুট 8 অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট 8 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 10 ইন্টু রুট ওয়াই প্লাস আমাদের রুট ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা শুধুমাত্র গাণিতিক ক্যালকুলেশন করলাম। এখানে এই রুট এবং স্কোয়ারে কাটা যায়, থাকে ওয়াই প্লাস 2 এই রুট ওভার অফ ওয়াই প্লাস 2 আবার রুট ওভার অফ 8, তাহলে 8কে আমরা রুটের ভিতরে প্রবেশ করিয়ে উপরে রুট দিয়ে 8 ইন্টু ওয়াই প্লাস 2 লিখলাম, প্লাস এখানে রুট স্কোয়ারে কাটা যায় থাকে হচ্ছে 8, আর এদিকে আমরা রুট স্কোয়ারে কাটা রইল 10, আর এখানে আছে 2, এই 2 দিলাম, রুট দুটা থেকে একটা কমন নিয়ে রুটের ভিতরের অংশকে একসাথে লিখলাম, 10 আর ওয়াই গুণ করলে 10 ওয়াই হয়, রুট স্কোয়ারে কাটা যায় থাকে হচ্ছে আমাদের ওয়াই, এই ওয়াই এখানে রইল। এখন এই যে রুট স্কোয়ারে কাটা থাকে হচ্ছে ওয়াই প্লাস 2 ইন্টু
রুট ওভার অফ ওয়াই ইন্টু ওয়াই প্লাস 2 প্লাস 8 রুট স্কোয়ারে কাটা যাওয়ার কারণে পরবর্তীতে এখানে থেকে রুট স্কোয়ারে কাটা 10 2 আর ওয়াই আর 10 যদি গুণ করি তাহলে রুট ওভার অফ 10 হয় প্লাস রুট স্কোয়ারে কাটা থাকলে হচ্ছে ওয়াই। এখন আমরা এই যে ওয়াই আর এই যে 10 এই দুটি রাশিকে পক্ষান্তর করে ও পাশে নিয়ে যাব, অর্থাৎ সমীকরণের বাম দিকে নিয়ে যাব। যদি বাম দিকে নিয়ে যায় তাহলে এ পাশে ছিল প্লাস, এ পাশে আসছে হয়ে গেছে মাইনাস, এ পাশে ছিল +10, এ পাশে আসছে হয়ে গেছে -10। জাস্ট এতটুকুই কাজ করলাম আমরা, আর বাদ বাকি উপরের লাইন যেভাবে ছিল ঠিক সেভাবেই রইল। এখন এই +10 এবং এই যে -10 এই দুটি কাটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে এ পাশে রইল 2 রুট ওভার অফ 8y প্লাস 16। এখন 8 এর সঙ্গে y প্লাস 2 গুণ করলে আমাদের হয়েছে 8y, আর 8 এর সঙ্গে 2 গুণ করলে হয়েছে 16। আর এ পাশে রইল আমাদের এই যে 2 রুট ওভার অফ 10y, 2 রুট ওভার অফ 10y। এখন এই যে a2 আর a2 কাটা, a2 যদি কেটে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে রুট ওভার অফ 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 10y। এখন উভয় পক্ষে যদি আবার বর্গ করে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে রুট স্কোয়ারে কাটা গিয়ে 8y প্লাস 16, আবার এ পাশে থাকে হচ্ছে 10y। হ্যাঁ, উচ্চতর গণিতের ক্ষেত্রে আপনারা কিছু লাইন স্কিপ করতে পারেন বা গ্যাপ দিতে পারেন, যেমন আমি এখানে গ্যাপ দিলাম। আমরা এখানে বর্গ করতাম এই যে এরকম 8y প্লাস 16 হোল স্কোয়ার সমান রুট ওভার অফ 10y হোল স্কোয়ার। এখানে রুট স্কোয়ারে কাটা গেল, এখানে রুট স্কোয়ারে কাটা গেল, রইল 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 10y। অর্থাৎ এই যে এই লাইনটি আমরা এখানে লিখলাম। এখন ওয়াইয়ের অংশসমূহ এক পাশে আর বাকি সংখ্যাসমূহ এক পাশে নিয়ে এলাম। 8y এদিকে ছিল +10y, এ পাশে আসছে হয়ে গেছে -10y, এদিকে ছিল +16, এ পাশে গেল হয়ে গেল -16। এখন 8y থেকে -10y যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে -2y, এই পাশে থাকে হচ্ছে -16। এখন যদি আমরা y এর মান নির্ণয় করি তাহলে -16কে -2 দ্বারা ভাগ করতে হয়, কারণ এই পাশে আছে গুণ অবস্থা, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ অবস্থা। মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস হয়ে যায়, আর 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয় 8। এখন y সমান 8। আমরা y সমান ধরেছিলাম x² - 6x + 13, তাহলে y এর জায়গায় y এর মান x² - 6x + 13 বসিয়ে দিলাম। এখন এ পাশের যে 8টি রয়েছে এই 8টিকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো। তো ডান পাশে আছে +8, বাম পাশে আসলে হয়ে যাবে -8। এই যে পক্ষান্তর করে আমরা নিয়ে আসলাম, অর্থাৎ x² - 6x + 13 - 8 ইজ ইকুয়াল টু 0। এখন 13 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি x² - 6x + 5। এখন আমরা মিডিল ফ্যাক্টর করব। 5কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 একে 5, 5 আর 1 যদি যোগ করে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 6। এখানে 6x হচ্ছে মাইনাস, তো -5x আর -x যদি যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে -6x। যেহেতু 5 একে 5 হয় আর 5 আর 1 যদি যোগ করলে 6 হয়, সেহেতু আমরা লিখলাম x² - 5x - x + 5 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের মিডিল ফ্যাক্টর। মিডিল ফ্যাক্টর হচ্ছে যে ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদের সাথে ধ্রুবক পদকে উৎপাদকে বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো রয়েছে ওই উৎপাদকগুলোকে যোগ বিয়োগ করে মধ্যবর্তী অংশটা মেলানো, বা উৎপাদকে ধ্রুবক পদের সাথে এদিকে যে x² এর সহগ রয়েছে x² এর সহগটা গুণ হবে। এখন x² এর সহগ কিন্তু এখানে আছে 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5, 5কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 একে 5, এই -5x - x + 5 ইজ ইকুয়াল টু 0। আশা করি এই লাইনটিও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন x² - 5x থেকে যদি x কমন নিই তাহলে x² থেকে x কমন নিলে থাকে হচ্ছে x, a - 5x থেকে x কমন নিলে থাকে হচ্ছে 5। পরে এখান থেকে যদি মাইনাসের 1 কমন নিই তাহলে মাইনাসে a - হয়ে যায় প্লাস, x একে x, প্লাস আর মাইনাসে হয় মাইনাস, 5 একে 5 ইজ ইকুয়াল টু 0। এখন এখানেও রয়েছে x - 5, এখানেও রয়েছে x - 5, তো x - 5 আমরা কমন নিলাম। x - 5 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে x - 1, x - 5 × x - 1 ইজ ইকুয়াল টু 0। এখন এই x - 5 সমান 0 লেখা যায়, আবার x - 1 সমানও 0 লেখা যায়। তো আমরা লিখলাম হয় x - 5 ইজ ইকুয়াল টু 0 অথবা x - 1 ইজ ইকুয়াল টু 0। এখন 5কে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলে হয় +5, আবার 1কে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলে হয় 1। তাহলে x এর মান পেলাম আমরা 2টি, কিন্তু এই দুটি কিন্তু
আমাদের সমাধান নয়। সমাধান হতে হলে অবশ্যই শুদ্ধি পরীক্ষায় সমীকরণ দুটি যথার্থ হতে হবে। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। এক্স ইজ ইকুয়াল টু বসালাম হচ্ছে 5। তো আমাদের বাম পক্ষে ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13। তো এক্সের জায়গায় কেবল 5 বসিয়ে দিলাম, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 15 মাইনাস রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 13। এখন 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 30 প্লাস 15, এ মাইনাস উপরের যে মাইনাস এ মাইনাস উপরের যে রুট এ রুট। এখন 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25-এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 38, 38 থেকে যদি আমরা 30 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 8। আমাদের ডান পক্ষেও ছিল রুট ওভার অফ 10 মাইনাস রুট ওভার অফ 8। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। পূর্বে একটু ভুল হয়েছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ আমাদের ডান পক্ষেও মান ছিল রুট ওভার অফ 10 মাইনাস রুট ওভার অফ 8, সেহেতু আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এটি এই সমীকরণের একটি সমাধান। এখন আমাদের এক্স এর আরও একটি মান ছিল, এক্স এর আরেকটি মান ছিল এক্স ইজ ইকুয়াল টু 1। তো এক্স ইজ ইকুয়াল টু 1 হলে বাম পক্ষ লিখলাম রুট ওভার অফ এক্স এর জায়গায় 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 প্লাস 15 মাইনাস রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 প্লাস 13 সমান রুট ওভার অফ 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 6 6 প্লাস 15। এখন 15-এর সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে হয় হচ্ছে 16, 16 থেকে মাইনাস 6 বাদ দিয়ে দিলে তাহলে থাকে হচ্ছে 10। এ মাইনাস রুট ওভার অফ 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর এ পাশে আছে প্লাস 13, 13-এর সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে হয় হচ্ছে আমাদের 14, 14 থেকে যদি 6-কে 6 অর্থাৎ 14 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে রুট ওভার অফ 8। আমাদের ডান পক্ষেও ছিল রুট 10 মাইনাস রুট 8। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 5 হলেও সমীকরণের সমাধানটি সঠিক হয় এবং এক্স ইজ ইকুয়াল টু 1 হলেও সমীকরণের সমাধানটি সঠিক হয়। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 1,5, অর্থাৎ এই দুটি হচ্ছে এই ম্যাথের আনসার। আশা করি এই ম্যাথটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই ম্যাথটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আপনাদের আবার বুঝিয়ে দিতে চেষ্টা করব। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।